এর কাছ থেকে আবার হুমকি এলে দেশটিতে ফের হামলা চালানো হবে। ইসরায়েলের স্থানীয় সময় 11 জুলাই এমন হুমকি দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। ইসরায়েল বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ সমাপ্তি অনুষ্ঠানে কাজের দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, তেহরান, তাবরিজ, ইস্পাহান, আপনারা যেখান থেকে ইসরায়েলকে হুমকি দেবেন বা ক্ষতির চেষ্টা করবেন, ইসরায়েলের হাত সেখানেই পৌঁছাবে। লুকিয়ে থাকার কোনো জায়গা নেই। ইসরায়েল কাজ আরও বলেন, যদি ফিরে আসতেই হয় আমরা আরও বেশি শক্তি নিয়ে ফিরব। গত জুনে টানা 12 দিন ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলে হামলা চালায় ইরান, যা মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি করেছিল। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 23 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত একটি যুদ্ধবিরতির মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সংঘাতের অবসান ঘটে। এই অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েল। তাদের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি চলে গিয়েছিল। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। অভিযানের শেষ পর্যায়ে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র।